ইন্ডিকেশন আর এর সমস্যা হচ্ছে নো ইন্ডিকেটর। আমরা পাওয়ার কেবল ইন করছি, সেটা নো ইন্ডিকেটর পজিশনে আছে, যাকে ডেড কানেকশন বলা হয়। আমরা এটাকে ওপেন করবো এবং দেখব স্মার্ট বটমলেস একটি ভিশন কোম্পানির এলইডি টেলিভিশন। ফার্স্ট ব্যাক পার্ট ওপেন করবো এবং দেখে নেব সার্কিটের ভোল্টেজ কী অবস্থা আছে। ইনপুট হবে সেই জায়গাতে আমরা রিডিং পাচ্ছি না, আর রিডিং না পাওয়ার কারণে এটা আমরা অবশ্যই ধরতে পারি এই লাইনে কোনো ফল্ট আছে বা শর্টেজ আছে। আমরা তারপরেও ভিপ মোডে রাখছি, ভিপ মোডে বোঝার জন্য যারা দেখবে। তো এখানে আমরা দেখছি যে ভিপ মোডে এটিতে ফুল শর্ট দেখাচ্ছে, ভিপ করছে। তো আমরা এখানে মোটামুটি ফল্ট ফাইন্ড আউট করতে পারছি খুব সহজে বেসিক অনুসারে যে একটা বোর্ডকে কীভাবে ফল্ট ফাইন্ড আউট করতে হয়। আর এই ফল্ট ফাইন্ড আউট ক্ষেত্রে আমরা মাত্র কয়েকটা টেস্টের পরে একটা ফল্ট পাইছি, যেটি হচ্ছে আমাদের 12 ভোল্ট পজিশনে ফুল শর্ট। এই শর্টটা আসলে কোথায় কোন পার্টসের উপর ডিপেন্ড করবে, কোন পার্টসটা এখানে শর্ট হবে, এইটাও আমরা স্টেপ বাই স্টেপ বের করব যে আসলে আমাদের এই 12 ভোল্টের এই ডায়োডটি শর্ট না এই 12 ভোল্ট থেকে সাপ্লাই থেকে যে আইসিগুলোতে গেছে, বিভিন্ন আইসিতে গেছে এই ভোল্টেজটা প্রায় সেক্টরে 12 ভোল্ট ইনপুট হিসেবে ব্যবহার করে। তো এইখান থেকে আমরা চেক করব যে আসলে আমাদের নির্দিষ্ট শর্টেজ কম্পোনেন্টটি কোনটি। যেহেতু শর্ট পাচ্ছি সেহেতু 12 ভোল্টের যে সম্ভবত যে জায়গাগুলো এইগুলো জায়গাতে আমরা একটা প্রেস দিয়ে রাখবো, যাতে যেই কম্পোনেন্টটি শর্ট সেটা যদি আমরা শর্ট কেলার ব্যবহার করি তাহলে দেখব যে সেটা হিট হবে এবং হিটের পর্যায়ে আমরা সেটাকে অ্যাকুরেট চিহ্নিত করতে পারবো যে আসলে এই কম্পোনেন্টটি শর্ট। সেই জন্য আমরা এটাতে হালকা পেস্ট ব্যবহার করব, কারণ যেটা হিট হবে সেটা অবশ্যই পেস্টটি গলে যাবে এবং আমরা সেটা থেকে আন্দাজ করতে পারবো যে শর্ট। আমরা খুব লো ভোল্ট দিয়ে এখানে চেক দিচ্ছি এবং তো অনেক এরিয়া নিয়ে দিয়েছে এটা। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পেস্টটি ছিল সেটা আস্তে আস্তে যে পর্যায়ে গোটা ছিল সেটা আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে। আমরা ভোল্টেজটি একটু বাড়িয়ে নেব। যেখানে দেখতে পাচ্ছি আমরা যে আইসিটি হিট হচ্ছে, আসলে এখানে আইসিটি ফল্ট। দেখতে পাচ্ছি এখান থেকে আইসি দিয়ে ধোঁয়া উঠছে, তার মানে আমরা এখানে আন্দাজ করতে পারছি যে আমাদের এখানে কোন কম্পোনেন্টটি শর্ট। এখানে যে 5 ভোল্ট রেগুলেটর আইসি আছে এটা আসলে শর্ট থাকার কারণে আমাদের ফুল যে মাদারবোর্ডটি ফুল ডেড কন্ডিশনে ছিল। আমরা এখান থেকে আইসিটি রিমুভ করবো এবং দেখে নেব যে আইসি রিমুভ করার পরে এখানে আলাদা করে ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে এখানে আলাদা করে ভোল্টেজ দিয়ে আমরা দেখব যে আমাদের সমস্যা সমাধান হয়তো।
ফুল শর্ট দিস হয়েছে। করার পরে এখানে একটা মডিউল, মাদারবোর্ডের জন্য বেস্ট মডিউল, এই মডিউলটা এখানে লাগানো হয়েছে। এর ইনপুটে আমরা দিয়েছি নেগেটিভ, ইনপুট মাইনাস, ইনপুট প্লাস, 12 ভোল্ট ইনপুট করছি। এবং এখানে আমাদের প্রয়োজন, এটা 5 ভোল্ট রেগুলেটর আইসি ছিল, আর 5 ভোল্ট রেগুলেটর আইসি শর্ট থাকার কারণে আমরা এখানে এই মডিউলটা ব্যবহার করলাম। এবং এর আউটপুটে যেন 5 ভোল্ট আসে, এই জন্য 5 ভোল্ট জাম্পারটিকে এখানে জাম্পারিং করছে। এবং এখানে এখন 5 ভোল্ট, তো আমরা এখান থেকে অবশ্যই 5 ভোল্ট পাবো। আমরা পাওয়ার অন করব, পাওয়ার কেবল ইন, পাওয়ার ইন হয়েছে। এবং এখানে আমাদের যে 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ওকে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট পারফেক্ট। এবং এইখানে আমরা দেখছি যে আমাদের যে রেড ইনপুটটা, যেটা রেড মুডে মরে গিয়েছিল, এখন সেটা পারফেক্ট, হ্যাঁ জীবিত বলতে পারি, তাই না? তো এইখানে আমরা পাওয়ার অন করছি, এখানে পাওয়ার কেবল পাওয়ার অন করছি। এবং আমরা দেখবো যে আমাদের ব্যাক লাইটটি জ্বলে গেছে। এবং স্ক্রিন, এখানে স্ক্রিন স্মার্ট টিভি স্ক্রিন পারফেক্ট। তো আমরা সহজ এবং সিম্পল একটি কাজ দেখলাম, একদম ডেড কন্ডিশনকে আমরা কিভাবে খুব সিম্পলি বেসিক ব্যবহার করে কাজটাকে পারফেক্ট সলিউশনে নিয়ে আসতে পারি, সেটা দেখলাম এবং দেখানোর চেষ্টা করলাম। এবং আমাদের এখানে যারা প্রশিক্ষণার্থী আছে তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। তো আমরা কাজটি দেখলাম, আমরা আর একটু আলোচনা করব এটার আসলে কি ধরনের সলিউশন করা যায়। তো যারা কাজটি দেখলেন, কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো মন্তব্য আশা করি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমি সবসময় স্মার্ট, নন স্মার্ট, অ্যাডভান্স লেভেলের সব ধরনের সলিউশন আমার চ্যানেলে পাবেন। এখনই যারা সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।